আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা রবি কল ডিটেলস বের করতে পারি। তো পরবর্তীতে দেখিয়ে দিব যে বাংলা লিঙ্কটা আমি দেখাবো। তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। তো চলুন ব্রাউজারে যাই। তারপর এখান থেকে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা সার্চ দিব প্রিপেড বিল ডট রবি ডট কম ডট বিডি। লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তারপর আমি এখন হ্যাঁ, লেখাটা শেষ হলে আমি অবশ্যই সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর লোড নিচ্ছে। হ্যাঁ, আহ, তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। লোড নিচ্ছে। হ্যাঁ, তারপর আপনার যে কাজটা করবেন, এখানে আপনি আই অ্যাকসেপ্টের মধ্যে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, তারপর দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এই পেজটা আসবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাওর মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর আপনি যে নাম্বারটা ডিটেলস বের করতেছেন, ওইখানে ওই নাম্বারটা আপনাকে দিতে হবে, যে মোবাইল নাম্বারের জায়গায় আপনাকে ওই নাম্বারটা ইউজ করতে হবে। তো আপনি যে নাম্বারটা এখন দিচ্ছেন, দিতেছি আমরা, ওই নাম্বারটার মধ্যে আমাদের একটা পাসওয়ার্ড যাবে, যে রবি আমাদের একটা পাসওয়ার্ড দিবে, ওটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো ওই পাসওয়ার্ডটা ছাড়া আপনি কখনো যে লগ ইন করতে পারবেন না। পরবর্তীতে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে, কিন্তু আপনি ওটা পারবেন না। নেমের জায়গার মধ্যে আপনি আপনার নামটা দিবেন। পরবর্তীতে দেখিয়ে দিব যে বাংলা লিঙ্ক নাম্বারের কল ডিটেলস আছে, মেটেরিয়ালস, রিসার্চ, এগুলো সব কিছু বের করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, নাম দেওয়া শেষ। তারপর সাবমিটে ক্লিক করব। তারপর এখানে আমাদের কিছু দেখতে হবে না, আমরা সরাসরি হোমের মধ্যে চলে যাব। যে রেজিস্ট্রেশন হ্যাজ বিন প্রসেস, আমরা হোমের মধ্যে চলে যাব। হ্যাঁ, গেলাম। এখানে আমি মোবাইল নাম্বার যে জায়গা আছে, ওটার মধ্যে আমার যে নাম্বারটা দিয়ে সাবমিট করছি ওটা আমি দিব। পাসওয়ার্ড জায়গার মধ্যে রবি আপনাকে যে পাসওয়ার্ডটা দিবে, ও পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ডটা আসতে কখনো কখনো লেট হতে পারে। হুম, আমার এখনো আসে নাই। সরি গাইস, লেট হওয়ার জন্য। সরি, আমার নাম্বারটা ভুল হয়েছে, আমি নাম্বারটা আবার দিচ্ছি। নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, নাম্বারটা দেওয়া শেষ। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সাধারণত রবি আপনাকে যে পাসওয়ার্ডটা দিবে, ওটা সাধারণত ক্যাপিটাল লেটার, ইংলিশ ক্যাপিটাল লেটার, হয়তো দু একটা সংখ্যা থাকতে পারে, যেটা মনে রাখা খুবই কষ্টকর। তো পরবর্তীতে ওটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরে দেখিয়ে দেবে কীভাবে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড। হ্যাঁ, আমি পাসওয়ার্ড দেওয়ার শেষে সাইন ইনে ক্লিক করলাম। তারপর আপনাকে এই পেজের মধ্যে চলে আসবেন। এখান চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ওল্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে রবি যে পাসওয়ার্ডটা দিচ্ছে, ওটা আপনাকে দিতে হবে।
আমি দিলাম আমার পাসওয়ার্ডটা। তারপর নিউ পাসওয়ার্ডের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। অবশ্যই পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। সো এমন পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারেন, যদি ভুলে যান চেঞ্জ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তারপরও আপনি এমন পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে, মনে রাখতে পারবেন। তারপর সাবমিটে ক্লিক করলাম। ওকে, পাসওয়ার্ড সাকসেসফুলি ভাবে আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা সরাসরি এখন হোমের মধ্যে ক্লিক করব। তারপর আমরা এখানের মধ্যে যাব। তারপর এখান থেকে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, যে তারপর আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে নিতে চান, এটা কল ডিটেলস দেখতে চান। সাধারণত রবি 1 মাসের কল ডিটেলস আপনাকে দেখাবে। তো আমি সাধারণত 17 অক্টোবর 2016 থেকে আজকে ডেটটা 17 নভেম্বর 2016 পর্যন্ত দেখতে চাই। তারপর সাবমিটে ক্লিক করবে, সাবমিটের মধ্যে ক্লিক করবেন। এখন যে লাল দাগটা আছে যে ইউর অ্যাবাউটে, যে এখানে কথা হলো যে আপনার যদি অ্যাকাউন্টে 50 টাকা থাকে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে যে নাম্বারটা কল ডিটেলস বের করতে পারেন, ওটাতে অবশ্যই 50 টাকা থাকতে হবে। তারপর আপনি এখানে যদি 50 টাকা থাকে, আপনি কনফার্মে ক্লিক করলে আপনাকে 50 টাকা কেটে নিয়ে আপনাকে 1 মাসের কল ডিটেলস দিয়ে দিবে। তো আমি কনফার্মের মধ্যে ক্লিক করলাম। অবশ্যই আপনার নাম্বারটার মধ্যে 50 টাকা থাকতে হবে, না আপনাকে কল ডিটেলস দিবে না। রবি এটা ফ্রি দেয় না, কিন্তু বাংলালিংক কল ডিটেলস, এসএমএস ডিটেলস সব কিছু ফ্রি দেয়। তো পরবর্তীতে আমি দেখাবো, অবশ্যই বাংলালিংক এটা আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমাদের পেজ লোডিং শেষ। দেখি কি লিখছি এখানে, যে SA00A01 তো এখানে দেখেন লেখা আছে যে ব্যালেন্স ইজ নট ইনাফ, কারণ আমার অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা নেই, তাই আমাকে কল ডিটেলসটা দেয় নাই। তো আপনি যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে কল ডিটেলসটা দিবে। আর আপনার অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই, আমার অ্যাকাউন্টে টাকা নেই, সো আমাকে কল ডিটেলসটা দিচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বলতাম, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।